এখানে কি করছেন? আমরা এখানে বেসিক্যালি গ্রাফিটির কাজ করতেছি। আমরা সবাই স্টুডেন্টস একত্র হয়ে আমরা ইসিপি বেসড যারা আছে সবাই মিলে একসাথে এখানে প্ল্যান করছি যে আমরা গ্রাফিটি করব। আচ্ছা আপু, আপনারা যে এখানে গ্রাফিটি করছেন এগুলো কি মানুষ ভালোভাবে নিচ্ছে? ডেফিনেটলি ভালোভাবে নিচ্ছি এন্ড দে আর সাপোর্টিং আস। আমরা মানে এখানে যখন স্টুডেন্ট আমরা কাজ করা স্টার্ট করছি, আমরা মানে প্রথমে আমরা নিজেদের টাকা গুছিয়ে কিছু আমরা কালার নিয়েছিলাম। পরে হচ্ছে আশেপাশে যত আঙ্কেল ভাইয়ারা আসছে ওনারা কালার প্রোভাইড করছে। আমাদের ইভেন রেগুলার পানিও দিয়ে সাপোর্ট করতেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সাপোর্ট পাইছি। মনে হচ্ছে তো আপনি একটু অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় যে এখানে এসেছেন। আমার লাস্ট 2 দিন ধরে জ্বর। আমি মানে এখন এই যে জুনিয়রদেরকে সবাইকে কালার মিক্স ম্যানেজমেন্ট সবকিছু বুঝিয়ে দেওয়ার কারণে এখন ওরা নিজেরা এই সবকিছু নিজে নিজে করতে পারতেছে। আমি এখন রিলিফ আর কি যে ওদেরকে দিয়ে করাইতে পারতেছি। আমি যদি একদিন 2 দিন নাও আসি ওরা সবকিছু করে নিতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার কি মনে হয় শিক্ষার্থীরা যে এত সুন্দর করে দেশটাকে সংস্কার করতেছে আপনারা করতেছেন, তো সেই বিষয়ে সবার রিয়েকশন ফ্যামিলি থেকে তো একটা রেস্ট্রিকশন ছিল যে ওই টাইমগুলোতে বের হওয়া যাবে না বা সবকিছু একটা ভয় ছিল, তো সেই জিনিসটা কি এখন কাটছে? এখন কি ফ্যামিলি খুশি? আশেপাশে মানুষজন খুশি? আপনারা নিজেরা কি ফ্রিলি কথা বলতে পারতেছেন? সব কাজ কি ফ্রিলি করতে পারতেছেন? ডেফিনেটলি এখন অনেকটা চেঞ্জ হয়েছে। সবার মেন্টালিটি চেঞ্জ হয়েছে যে কারণে এখন রাইট নাও আমরা হচ্ছে আমাদের আগে একটা ভয় ছিল যে 8টা-9টার দিকে বাসার থেকে বের হব বা কোথাও থেকে যাবো আসবো, তখন আমাদের একটা ভয় কাজ করতো যে কেমন করে যাবো, কেউ বাসায় কোনো বড় ভাই বা ছোট ভাইকে বলতাম যে এসে নিয়ে যা আমাদেরকে। বাট এখন সেই জিনিসটা কাজ করে না। এখন আমরা ফ্রিলি সব জায়গায় সবকিছু মুভ করতে পারতেছি। ফ্যামিলি আলহামদুলিল্লাহ সব দিক থেকে সাপোর্ট করতেছে আমাদেরকে। তোমার নাম? শোভা। কোন কলেজে পড়ো? আমি কলেজ না স্কুলে পড়ি, রমিজউদ্দিন, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তোমরা এখানে সবাই মিলে কি করছো? আসলে এখানে হচ্ছে আমরা আর্ট করছি। আমাদের দেশে যে কিছুদিন আগে হচ্ছে একটা আন্দোলন নিয়ে একটা মানে অনেক কিছু হয়ে গেল, এটা আমরা সেখানে স্মৃতি হিসাবে সব আঁকানো হচ্ছে আর কি। কেমন লাগছে নিজের শহরকে নিজের দেশকে এইভাবে সাজাতে? এটা আসলে বলে বোঝানো যাবে না। তোমার কি মনে হয় স্টুডেন্টরা যে পদক্ষেপ নিয়েছে সেই দিকে কি তারা আগাতে পারতেছে? অবভিয়াসলি হ্যাঁ। দেশে মানে দেশে যে আগে অনেক বেআইনি কাজ হতো এগুলো এখন হচ্ছে না। স্কুলে মানে অনেক ধরনের রাজনীতি জিনিসটা হতো, এগুলো থেকেও এখন দূরে আমরা একদম মানে আছে না একটা শান্তি, সেটা আমরা। হ্যাঁ, স্কুল কলেজ ভার্সিটি এই যে রাজনীতিগুলো ছিল এটা কি থাকাকালীন অবস্থা ভালো ছিল নাকি এখন নেই সেটা ভালো? এখনই এটাই ভালো, কারণ তখন ছিল তখন তো অনেক কিছু আমাদের টেস্ট করতে হতো। এখন মানে স্বাধীন আমরা, আমরা কোনো জিনিস বলতে পারতেছি না এটা। আমরা যে নিজেদের মনের কথা বলতে পারতেছি, বাক স্বাধীনতা ফেরত পেয়েছি, তো এই বিষয়ে কি বলতে চাও? এটা আসলে আগে ছিল না কখনো। এটা আমাদের কাছে নতুন, কারণ আমরা 1971 সালে যুদ্ধ তো করেছি, স্বাধীন হয়েছি, বাট আমাদের বাক শক্তি আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা এখন চাইলে কোনো অন্যায় হলে এটা প্রতিবাদ করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আচ্ছা, সামান্য একটা কোটা আন্দোলন থেকে এত বড় একটা যুদ্ধ হয়ে গেল, তো তখন কি ভেবেছিলে যে এই ধরনের কোনো কিছু হতে পারে? এটা আইডিয়া কেউ ভাবেনি, এটা সবার জন্য শখ করার বিষয়ই ছিল। যারা আমাদের জন্য জীবন দিছে তাদের জন্য কিছু বলতে চাও? তাদের পরিবারের জন্য? তাদের পরিবারের জন্য সত্যি কথা বলতে আমরা এই যে আজকে যত এই যে আমরা খুব সুন্দরভাবে পেইন্ট করতে পারতেছি, এত কিছু তুলে ধরতে পারতেছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা তো অবভিয়াসলি তাদের জন্য। আমরা না সত্যি কথা বলতে আমরা তাদের পরিবার কি হচ্ছে এটা আমরা তো বলতে পারবো না অনেস্টলি। খালি এতটুকু বলবো তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, কেন তাদের পরিবারকে ধৈর্য দিক আল্লাহ।